হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এটি একটি রিয়্যাক্টের ক্লাস। এই ক্লাসে আমরা দেখব এই যে কম্পোনেন্টটা দেখা যাচ্ছে, আমি একটু নিচের দিকে নামালাম। এরপরে যখন আমি উপরের দিকে উঠবো, দেখুন এখানে একটা কাউন্টিং মানে অটো কাউন্টিং হচ্ছে। এই রকম তোমরা অনেক ওয়েবসাইটে দেখে থাকবে। তো এটা কিভাবে তোমরা করবে সেটা নিয়ে আমি আজকের রিয়্যাক্টের এই ক্লাসে আলোচনা করব। তো যদি নতুন হও এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই উপরে প্লেলিস্ট আছে, এখান থেকে সমস্ত ক্লাস দেখতে পারবে রিয়্যাক্টের। আর যে সমস্ত স্টুডেন্ট রিয়্যাক্ট জানো না, তো তারা আমাদের রিয়্যাক্টের অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস জয়েন করতে পারো। অনলাইন ক্লাস জয়েন করার জন্য সন্দীপ বাগ SNDP sandipbag4u.com এ আসবে, এর নিচে পাবে এই জায়গায় রিয়্যাক্টের ক্লাস 7টি এখানে প্রজেক্ট করানো হবে রিয়্যাক্ট এক্সপ্রেস মঙ্গোডিবি সম্পর্কে। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করো। আর আমরা আজকে দেখব রিয়্যাক্টের নতুন একটা প্যাকেজ, NPM প্যাকেজ, যার মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। এর নাম হচ্ছে রিয়্যাক্ট ইন্টারঅ্যাকশন অবজারভেশন। গুগলে লিখবে রিয়্যাক্ট ইন্টারসেকশন অবজারভার। এই যে NPM প্যাকেজটা, এটা কিভাবে ব্যবহার করতে হয় আজকে দেখাবো। ছোট্ট করে তোমরা রিয়্যাক্টের প্রজেক্ট বানিয়ে নেবে, আশা করছি বানাতে জানো। আর তারপর এটা ইনস্টল করে নেবে, কপি করবে এই জায়গা থেকে, এটা ইনস্টল করবে। আমার এখানে রিয়্যাক্টের প্রজেক্ট ওপেন করা আছে, আমি VS কোডে আছি। এই জায়গায় Ctrl+J প্রেস করে আমি টার্মিনাল ওপেন করলাম আর এখানে পেস্ট করে এন্টার প্রেস করে দিলাম। একটু অপেক্ষা করবে, কিছু প্যাকেজ আছে যেগুলো নামবে। এই যে 664টা প্যাকেজ আমার নেমেছে, 132টা লুকিং ফর ফানি। যাই হোক, নেমে গিয়েছে, বুঝবো কিভাবে। নিচে আসবো, প্যাকেজেশনে আসবো। এই জায়গায় যদি আমরা ডিপেন্ডেন্সি জায়গায় দেখি, দেখো রিয়্যাক্ট ইন্টারসেকশন অবজারভার এটা রয়েছে। হ্যাঁ, এর ভার্সনও পাশে রয়েছে। আচ্ছা, তার মানে এখানে আছে মানে আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা কাজ শুরু করব। আর আমরা যে এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা, এই যে সেকশনটা, এটি একটা কম্পোনেন্ট। তো এটা একটা কম্পোনেন্ট, আমি নাম রেখেছি ডাইনামিক প্লেট। এই যে কম্পোনেন্ট, এই জায়গায় এখানে দেখো, এখানে আমাদের যে, এখন আমি সেভ করে যদি এটাকে দেখাই, দেখো এটা স্ট্যাটিক। কোথায় থেকে আসছে? এই জায়গা থেকে, এই যে আসছে 9%। এটাকে আমরা ডাইনামিক করব এবং অটো ইনক্রিমেন্টস হবে যখন স্ক্রল হবে বা যখনই শো করবে, ইউজার দেখবে, তখনই অটোমেটিক হয় যাতে। তো এটা আছে এই জায়গায়। আমরা এই জায়গাগুলো আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব, সেই কম্পোনেন্টকে এখানে কল করব, তারপর আমরা কাজ করব। এই জায়গায় সেই কম্পোনেন্টটাকে বসিয়ে দেবো। আচ্ছা, একটা কম্পোনেন্ট তৈরি করি। আমার এখানে অ্যানিমেশন নামে একটা ফোল্ডার আছে, SRCর মধ্যে অ্যানিমেশন। এই জায়গায় আমি একটা কম্পোনেন্ট বানিয়ে নিচ্ছি, যার নাম রাখলাম কাউন্টার। সিটা বড় হাতে দেব যেহেতু কম্পোনেন্ট বানাচ্ছি। COUNTER কাউন্টার ডট JSX। আমার কাউন্টার রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন RSC এন্টার প্রেস করলাম। উপরেরটা ডিলিট করে দেবো, প্রয়োজন নেই। তাহলে এখানে আমার একটা কি অ্যারো ফাংশন আছে, একটা রিটার্ন করবে, আর কাউন্টার আছে। আচ্ছা, এটাকে আমরা এখানে যে আমাদের ডাইনামিক প্লেট আছে এই জায়গায় কল করব। আর এই জায়গায়, এই যে জায়গায়, এটাকে আমি কপি করে নিই, আপাতত একটা কপি করে নিই। এই জায়গা থেকে রিটার্ন করব, কাউন্টের এখান থেকে আমরা রিটার্ন করব এটা। এখানে এটা আমাদের উপরের যে ডিপটা লাগবে না, উপরের ডিপটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই জায়গা থেকে আমরা রিটার্ন করছি। রিটার্ন করলে আমরা যদি এই এখন কাউন্টারকে এই জায়গায় আমরা যদি কল করি তাহলে ওটা চলে আসবে। আচ্ছা, কাউন্টারটাকে আমি কল করেই রাখি। দেখো COUNTER কাউন্টার, এই যে কাউন্টার এসেছে অ্যানিমেশন ফোল্ডারের মধ্যে। এন্টার প্রেস করলাম, এন্টার। এখন আমি সেভ করলাম। এখন যদি এখানে আসি, এই দেখো ডবল আমার দেখাচ্ছে, ডবল তো লাগবে না।
আচ্ছা, এখন এইটা আমি কেটে দিলাম সেভ। এই দেখো আমার এটা দেখাচ্ছে। আচ্ছা, এই যে ডাইনামিক গুলো বা আমাদের যে এই পেজে যেগুলো আছে এগুলো আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি বা এই কাউন্টারটাকে কপি করে এখানে বসিয়ে দিতে পারি। এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আর এইগুলো তো ডাইনামিক হবে, মানে অন্য কম্পোনেন্ট থেকে আসছে, ওখান থেকেই আসবে, এটা আমার আর প্রয়োজন নেই। তাই আমি এটাকে আপাতত কমেন্ট করে দিচ্ছি, এইগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি। আর এখানে আমি আমার ওই কাউন্টার কম্পোনেন্টটা বসিয়ে দিচ্ছি। এটাকেও কমেন্ট করে দিলাম আর কাউন্টার কম্পোনেন্ট বসিয়ে দিলাম। তাহলে কাউন্টারে এখন যে লেখাটা আছে সেটাই কিন্তু শো করবে, সব জায়গায় 9% শো করবে। আমরা ডাইনামিক বানাবো, অর্থাৎ কাউন্টারের পেটের ভিতরে আমি যে ভ্যালু দেব সেটা আমরা এখান থেকে প্রপস আকারে নিয়ে নেব, সেটা দেখবো। এখন যদি আমি ব্রাউজার দেখাই, দেখো সব জায়গায় স্ট্যাটিক একই, সব জায়গায় স্ট্যাটিক। কেন? কারণ আমাদের এখন এই যে কাউন্টারে এটা রয়েছে এটাই শো করছে, এই জায়গায় আমাদের ডাইনামিক হবে। আচ্ছা, ডাইনামিক কিভাবে হবে যদি আমরা দেখি, ডাইনামিক কিভাবে হবে, আমরা এই জায়গায় এই ডাইনামিকে যে আমরা কাউন্টার নিয়েছি এর পেটের ভিতর থেকে আমরা আমাদের ভ্যালু পাস করে দেব। আচ্ছা, এখান থেকে কি কি ভ্যালু আমাদের আসবে? প্রথমত একটা আমাদের আসবে এন্ড পপস এন্ড আসবে, এন্ড কত আসবে, এটা 9 আসবে, 9। আর তারপরে একটা সাফিক্স আসবে, সাফিক্স মানে হলো এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা আসবে। আমি SUFFEX সাফিক্স নাম দিলাম 9, না সরি পার্সেন্টেজ আসবে। আর এখানে আরেকটা কি আসবে, ডিউরেশন আসবে, ডিউরেশন মানে কতক্ষণ ধরে ওইটা চলবে। ডিউরেশন আমি 2000 দিলাম, মানে 2 সেকেন্ড, 2000 মিলি সেকেন্ডে 2 সেকেন্ড হয়, এটা বসিয়ে দিলাম। এটা পপস আকারে পাঠাচ্ছি। এখন কাউন্টারে আমরা ধরবো কিভাবে? কাউন্টারে ধরার জন্য আমরা প্রপস হিসেবে ধরবো। এখানে এই যে নামগুলো দিয়েছি, কি নাম দিয়েছি, এন্ড সাফিক্স কপি করলাম, এটাকেও কপি করে নিলাম, আর এন্ডটা দেখতে পারবো, লিখে নিলাম এন্ড কমা, তারপরে এখানে ডিউরেশন, তারপর কমা, আর এখানে আমরা দেব কি, দেব এখানে সাফিক্স। আমি যদি এখন কনসোল করে দেখি ওই ভ্যালুগুলোই পাবো। আমি যদি console করি, যদি আমি ধরো এন্ড ভ্যালু দেখতে চাই, দেখো আমি সেভ করলাম, আমি রাইট ক্লিক ইন্সপেক্ট, এখন আমি কনসোলে আসলাম, দেখো 9 দেখাচ্ছে, যেটা আমি কনসোল করেছি তার ভ্যালুটাই দেখাচ্ছে। অর্থাৎ আমরা প্রপস হিসেবে এই যে কাউন্টার, যে আমরা কম্পোনেন্ট নিয়েছি, আমরা যে কাউন্টার কম্পোনেন্ট নিয়েছি সেটা এক্সপোর্ট করেছি, আর এই জায়গা থেকে আমরা কাউন্টারটাকে দিয়ে তার প্রপস হিসেবে যে সমস্ত ভ্যালু পাঠাচ্ছি সেটা আমরা ওই এই যে কাউন্টারের এখানে ধরে নিচ্ছি, তাহলে সেই ভ্যালুগুলো চলে আসছে। এখন এইটা আমি খুব সহজে শো করাতে পারি, তাই না? এই জায়গায় শো করাতে পারি, কিন্তু আমরা চাই শো করালে তো হবে না, আমরা চাই যে একটা টাইমের মধ্যে ইনক্রিমেন্ট হোক, যেটা আমরা দেখতে পাই, যেন ইনক্রিমেন্ট হচ্ছে দেখতে পাই। তো সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখব। এই জায়গায় যেমন আমি যদি শুধু সাফিক্সটাকে বসিয়ে দিই, তাহলে ডাইনামিক ভাবে দেখতে পাবো। দেখো সাফিক্স বসিয়ে দিলাম, আর যদি এন্ডটাকেও বসিয়ে দিই, আমি এই জায়গায় এন্ডটাকেও বসিয়ে দিলাম, আমরা দেখতে পাবো ডাইনামিক হিসেবে। যদি আমি একটু নিচে আসি, এই দেখো 9%, যেখানে আমরা যার মাধ্যমে পাঠিয়েছি সেখানে দেখতে পাচ্ছি। আর আমরা এই যে নিচের গুলো আছে, নিচের গুলো আমি পাঠিয়ে দিতে পারি, একই পপস যাবে, তো এই জায়গায় আমি বসিয়ে দিলাম। আর এখানে ভ্যালু কি যাবে, 68 আর x, এইগুলো ডাটাবেস থেকে আসবে। তো আমি এখন জাস্ট এখানে নর্মালি বসিয়ে দিচ্ছি x, আর এই জায়গায় কাউন্টারের মধ্যে এই জায়গায় ভ্যালু কি যাবে, 25 আর k, 25
25 আর কে। তো এরপরে আমাদের পুনরায় 25 আর কে, ভ্যালু চেঞ্জ হতে পারে, তোমার ডাটা অনুযায়ী চেঞ্জ হবে। এখানেও আমি 25 আর কে লিখে দিলাম। তাহলে এইগুলো পপস হিসেবে পাঠালাম। আর এই যে কাউন্টার আছে, কাউন্টারে এখানে ধরে নিলাম, ধরে আর এখানে আমি দেখিয়ে দিতে পারছি, দেখো, হ্যাঁ এই দেখো দেখাচ্ছি। কিন্তু এটা আমি চাই যে 100 মিলি সেকেন্ডে অটোমেটিক চেঞ্জ হোক, এক 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 করে বৃদ্ধি পাক, হ্যাঁ 0 থেকে। তো সেটা আমরা করব, সেটার জন্যই আমরা এই যে রিয়্যাক্ট ইন্টারাকশন অবজারভারটাকে ইনস্টল করে নিয়েছি। আর এখানে আমরা ওদের কিছু জিনিস ইউজ করব। ইনস্টল করেছি যখন ব্যবহার তো করতে হবে। এই জায়গায় আমরা কোনটা ব্যবহার করব, এই যে কনস্ট, হ্যাঁ এই আমাদের কম্পোনেন্ট আমরা নাম দিয়েছি কি কাউন্টার। এই জায়গা থেকে আমরা এটাকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করব। কপি কোথায় গেল, কপি, আচ্ছা এখান থেকে কন্ট্রোল সি করে নিই, কন্ট্রোল সি করলাম, কপি করলাম। আর আমরা এটা রাখবো না, এটা আমাদের দরকার নেই, এই জায়গায় পেস্ট করে দিলাম। পেস্ট করলাম। আচ্ছা তার আগে আমরা একটা তৈরি করব, স্টেট নেব, কারণ সেই স্টেটে আমাদের অটো কাউন্ট হয়ে জমা হবে। তো কনস্ট এখানে কাউন্ট কমা আর কি সেট কাউন্টটা কি একটা ভ্যারিয়েবল, পূর্বেও আলোচনা করেছি। আচ্ছা এখানে ইউজ স্টেট নিলাম, ইউজ স্টেটটা ইনিশিয়ালাইজ ভ্যালু কি থাকবে, 0 থাকবে। 0 থেকে বৃদ্ধি পাবে, তো ভ্যালু 0 থাকবে। আচ্ছা আর এখানে আমরা এই যে ইউজ ইন ভিউ, এই যে আমরা এটা হুকটা ব্যবহার করছি, এটাকে ইম্পোর্ট করাতে হবে। দেখো উপরে ইম্পোর্ট করানো নেই, এখানে একটা কাটলাম, কন্ট্রোল স্পেস দিলাম, এখানে রিয়্যাক্ট ইন্টারাকশন অবজারভার দেখাচ্ছে, এটা থেকে ইম্পোর্ট করে নিলাম। এই দেখো ইম্পোর্ট করিয়ে নিয়েছি। আচ্ছা এখন আমাদের এখানে এন্ট্রিটা লাগবে না, এন্ট্রির কোনো প্রয়োজন নেই, আমাদের রেফারেন্স লাগবে। আর ইনভিউ হচ্ছে ভিউ পোর্ট, আর রেফারেন্স কি অবজেক্টের উপরে। আচ্ছা অবজেক্টের উপরে আমরা এখানে রেফারেন্সটা বসিয়ে দেব। আর এখানে আমাদের ইউজ স্টেট নিয়ে নিয়েছি। এই জায়গায় থ্রেশহোল্ডটা আমাদের যে এই যে এলিমেন্ট দেখানোর কতক্ষণ পরে আমাদের এইটা চলবে সেটা দেব। আমি চাই 50% দেখানো হয়ে যাক, মানে লোডিং হয়ে যাক, তারপর আমাদের কাউন্টারটা চলতে থাকুক। তো এখানে অটোমেটিক যেটা থাকে 0, আমি 0.5 করলাম। আর এর মান কত দেওয়া যায়, 1 পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা এটা আমরা যদি একটু নিচে এসে দেখি, এখানে দেখতে পাবো আশা করছি। এখানে হ্যাঁ এই জায়গায় দেখো থ্রেশহোল্ড, এখানে নাম্বার অ্যাড হিসেবেও দেওয়া যায়। এখানে নাম্বার বিটুইন কত, 0 থেকে 1 মানে কি 100%, আমি চাই 50% লোডিং হয়ে যাক তারপর দেখা, কারণ 0 থাকলে কি লোডিং হবে না, তার আগেই চালু হয়ে যাবে, তাহলে ইউজার কি দেখবে, তো ঠিক নয় এটা। আর এখানে আমরা আরেকটা জিনিস নেব, এখানে এই যে ট্রিগার ওয়ান্স, যে একবার দেখাবে না 2 বার দেখাবে, তো মানে বারবার দেখাবে, তো সেটা করতে পারি। ট্রিগার ওয়ান্সে ট্রিগার ওয়ান্স অটোমেটিক ট্রিগার করবে, ডিফল্ট ভ্যালু কি থাকে, ফলস থাকে। এর ফলে কি অনলি ট্রিগার দ্য অবজারভার ওয়ান্স, মানে সব সময়ই দেখাবে। তো ট্রিগার ওয়ান্সটা আমি এটাকে নিলাম, তোমরা এগুলো পড়তে পারো, পড়ে নিতে পারো। আচ্ছা এখানে আর এই যে চিলড্রেন হিসেবে আমরা এটাকে নিচ্ছি, রেফারেন্স ইন ভিউটা। আচ্ছা এখানে এটা পড়তে পারো। আমি এখানে আসলাম, আসার পর এই যে আমাদের ইউজ ইন ভিউ আছে, এই জায়গায় আমি বসিয়ে দিলাম, কোলন দিয়ে এখানে আমি FALC ফলস করে দিলাম, ফলস, আপাতত ফলস থাকুক, কমা দিলাম। আচ্ছা তারপর দেখছি, এরপর আমরা যে একটা ফাংশন তৈরি করব, সেখানে ইনক্রিমেন্ট হবে, এক এক করে বৃদ্ধি পাবে। সেটা কোথায় থাকবে বৃদ্ধি পেয়ে, এই জায়গায় থাকবে, এই জায়গায় কাউন্টের মধ্যে থাকবে। সেই কাউন্টটাকে এখানে শো করাবো, এখানে আর এনটা শো করাবো না, কাউন্ট শো করাবো। এখানে আমি ইউজ এফেক্ট নিচ্ছি, ইউজ এফেক্ট, কিছু এফেক্ট হবে। কখন এফেক্ট হবে, যখন ওখান থেকে কোনো ভ্যালু আসবে তখন এফেক্ট হবে। ইউজ এফেক্টের দুটো প্যারামিটার হয়, একটা কলব্যাক ফাংশন হয়, কলব্যাক
ফাংশন, আর আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে অ্যারে হয়, ডিপেন্ডেন্সি অ্যারে। আচ্ছা, এটাকে আমি এন্টার করে নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এই ডিপেন্ডেন্সি অ্যারের মধ্যে কি হবে, কখন কাজ হবে, যখন এন্ড ভ্যালু আসবে অপস হিসেবে, কমা, যখন তারপর ডিউরেশন ওখান থেকে আসবে, তারপর আমাদের এই যে ইনভিউ এটা তো পোর্ট, ভিউ পোর্ট, এটাও যখন থাকবে তখন চলবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে কাজটা শুরু করব ইউজ এফেক্টের মধ্যে। প্রথমত আমরা যেটা করব সেটা একটা ভ্যারিয়েবল নেব। সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা স্টার্ট ভ্যালু রাখবো, লেট নিলাম, কারণ কনস্ট নিলাম না, কনস্ট হলো কনস্ট্যান্ট ফিক্সড ভ্যারিয়েবল। তো আমি লেট নিলাম, লেট স্টার্ট নিলাম, স্টার্ট 0 দিলাম, ইনিশিয়াল মান কি দিলাম, 0 দিলাম। আচ্ছা, আমি ভুল জায়গায় লিখেছি, এটা তো এই জায়গায় হবে না, এটাকে অনেকটা নামিয়ে দিয়েছি, এটা একটু উপরে তুললাম। এই যে আমাদের কার্লি ব্র্যাকেট আছে এর মধ্যে লিখতে হবে, আর এটাকে একটু তুলে দিই, এই জায়গায় করে দিই, হ্যাঁ ঠিক আছে, এই জায়গায়। তাহলে ওটাকে পেস্ট করে দিলাম, স্টার্ট। এখনো কোথাও ব্যবহার করি তাই এখানে রেড কালার দেখাচ্ছে। এবারে ক্যালকুলেশন করব, আমরা ক্যালকুলেশন করব আরেকটা লেট নিলাম, লেট এখানে আমরা ইনক্রিমেন্ট নেব, ইনক্রিমেন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। আচ্ছা, এখানে কি হবে, এখানে আমাদের যে এন্ড ভ্যালু, এই যে এন্ড ভ্যালু আসছে, যেটা আমরা এই জায়গা থেকে পাঠাচ্ছি, প্রতিটার জন্য আলাদা আলাদা এন্ড ভ্যালু, সেই এন্ড ভ্যালুটা আসছে, আমরা পাচ্ছি, আমরা নিচেও দেখিয়েছি, কনসোল করেও দেখে নিয়েছি। এন্ড ভাগ করব, ভাগের চিহ্ন, ভাগ, তারপর ব্র্যাকেটের মধ্যে প্রথমে এইটা হবে, ডিউরেশনের উপরে 100 দিয়ে ভাগ হবে, এই যে ডিউরেশনের মধ্যে দিয়ে 100 দিয়ে ভাগ হবে, 100 দিয়ে ভাগ হয়ে তারপর এন্ডের যে ভ্যালু আছে সেটা ভাগ হবে, ভাগ হয়ে কার মধ্যে থাকবে, ইনক্রিমেন্টের মধ্যে থাকবে। সেই ইনক্রিমেন্টটাকে আমরা কি করব, স্টার্টের মধ্যে আমরা বসিয়ে দেবো। স্টার্টের ইনিশিয়ালাইজ ভ্যালু কি, 0। আচ্ছা, এটাকে আরো একটু ভালোভাবে বুঝিয়ে দেবো, একটু অপেক্ষা করো। এখানে এখন আমরা ফাংশন তৈরি করবো, সেই ফাংশনটা কল হবে, সেই ফাংশনের ভেতরেই আমরা ইনক্রিমেন্ট করব, ফাংশন যখন কল হবে। আচ্ছা, ফাংশন আমরা এখানে কনস্ট্যান্ট আপডেট কাউন্ট নামে একটা অ্যারো ফাংশন তৈরি করছি, অ্যারো ফাংশনের কিছু আমি আর্গুমেন্ট দিলাম না। আচ্ছা, এই স্টার্টের মধ্যে এই ইনক্রিমেন্টটা বসবে, এখানে স্টার্ট প্লাস ইকুয়াল, এগুলো জাভাস্ক্রিপ্টের, এগুলো কোনো রিঅ্যাক্টের কিছু নয়। ইনক্রিমেন্টের ভ্যালুটা স্টার্টের মধ্যে আমি বসিয়ে দিলাম। আচ্ছা, ইনক্রিমেন্ট, এখানে বানান ভুল করছি, ইনক্রিমেন্ট। আচ্ছা, টিটা বসিয়ে দিই, এখানে টি বসিয়ে দিই, সরি, টি বসিয়ে দিলাম, ইনক্রিমেন্ট, এখন ঠিক আছে। আর স্টার্ট ইজ অ্যাসাইন্ড ভ্যালু বাট নেভার ইউজ, আচ্ছা এখানে ইউজ করি, যাই হোক, স্টার্টের বসিয়ে দিলাম। এরপর ইফ করে চেক করব কতক্ষণ এটা চলবে, এই যে ভ্যালুটা কতক্ষণ চলবে, যতক্ষণ না আমাদের এই 9 লিখেছি ততক্ষণ চলবে, অর্থাৎ এন্ড যে ভ্যালু দিয়েছি তার থেকে স্টার্ট ভ্যালু নিচে থাকবে, তাই না। আচ্ছা, এখানে স্টার্ট, এই যে স্টার্ট ভ্যালু, স্টার্ট স্টার্ট ভ্যালু লেস দেন এন্ড ভ্যালু, এই যে এন্ড ভ্যালুটা আছে, এন্ড ভ্যালুর নিচে পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের এটা চলবে, তাই না। আচ্ছা, এবারে আমরা এই যে স্টার্টের মানটা বসিয়ে দেবো কার মধ্যে, সেট কাউন্টের মধ্যে মানটা বসিয়ে দেব, সেট কাউন্টটাকে কপি করলাম। আচ্ছা, পুরোটা কপি হয়ে গিয়েছে, সেট কাউন্টটাকে কপি এখানে পেস্ট করলাম, এর মধ্যে আমরা এই যে স্টার্টটাকে বসিয়ে দেব, স্টার্টটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে
আমরা একটু স্মুথ করব। যদি স্মুথ না করি কি সমস্যা হবে, স্মুথ না করলে আমাদের তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, বুঝতেও পারবো না। এখন স্টার্টের ভিতরে সেট কাউন্টের মান বসিয়ে দিলাম, তার মানে কাউন্টের মধ্যে পেয়ে গেলাম। আর কাউন্টের মধ্যে যদি পেয়ে যাই তাহলে এন্ড ভ্যালুটা দেওয়ার দরকার নেই, এই জায়গায় কাউন্ট দিয়ে দেব। আর যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে স্টার্ট এটা বন্ধ হয়ে আমাদের এলস পার্টটা চলবে। এলস পার্টে কি হবে, এলস পার্টে আমাদের সেট কাউন্ট, এই যে সেট কাউন্ট আছে, এই যে সেট কাউন্ট এটা নয়, এই যে কোথায় সেট কাউন্ট, এই সেট কাউন্টের মানটা আমাদের এন্ডের যে মান, লাস্টে কি থাকবে, এন্ড মান থাকবে যতদূর ইউজার বা ডাটাবেস থেকে ডাটা আসছে ততদূর। আচ্ছা, সে এটা বসিয়ে দিলাম, দিয়ে আমি যদি এখন রিফ্রেশ করি, এখানে দেখো রিফ্রেশ করলাম সবার ইনিশিয়ালাইজ মান 0 কেন, আচ্ছা এখানে তো এই যে ফাংশনটা তৈরি করেছি, এই ফাংশনটাকে তো কলও করতে হবে না, ফাংশন তো নিজে থেকে কল হয় না, ফাংশনটাকে কল করে দিলাম। এবারে দেখি, এই দেখো রিফ্রেশ করলাম, এখানে আমাদের শো করছে, কিন্তু শো তো করছে কিন্তু এখানে দেখো পয়েন্টে দেখাচ্ছে, তো পয়েন্টে দেখালে তো হবে না, পয়েন্টে দেখালে কি করে হবে, তাহলে এখানে আমরা একটা ম্যাথ ফাংশন ইউজ করি, MATH ম্যাথ CEIL, এর ফলে কি এটা রাউন্ড ফিগারে নিয়ে আসবে। হ্যাঁ, এই ফাংশনটা কি করলে রাউন্ড ফিগারে নিয়ে আসবে। এখন দেখো রাউন্ড ফিগারে নিয়ে আসছে, এবং এটা আমাদের মানটা অটোমেটিক কাউন্টিং হবে। হ্যাঁ, কাউন্টিং হওয়ার জন্য আমরা এই জায়গায় আমরা সেট টাইম আউট ব্যবহার করব, সেট টাইম আউট এখানে সেট টাইম কাউন্টের মধ্যে এই যে আপডেট কাউন্ট ফাংশন আছে, এই ফাংশনটা নিজে থেকেই চলবে কখন, 100 মিলিসেকেন্ডে নিজে থেকে ওই আপডেট কাউন্ট ফাংশনটা কল হবে, যতক্ষণ না এন্ডের মান মানে স্টার্টের মান এন্ডের থেকে নিচে থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ আপডেট কাউন্ট পার মিলিসেকেন্ডে 100 মিলিসেকেন্ডে অটোমেটিক চলতে থাকবে। যখনই মান বেড়ে যাবে মানে এন্ডের মান বেশি হয়ে যাবে স্টার্টের থেকে, তখন এন্ডের ভ্যালু ওখানে বসে যাবে। এই দেখো রিফ্রেশ করলে আমাদের কাজটা হচ্ছে, এখানে দেখছি আমরা আমাদের কাজটা কেন ঠিকঠাক হচ্ছে না। এই যে রেফারেন্সটা আছে, এই রেফারেন্সটা অবজেক্ট হিসেবে আমরা এখানে বসিয়ে দেব, এখানে ইকুয়াল টু, আর এইভাবে আমি রেফারেন্সটাকে বসিয়ে দিলাম, কারণ ইউজ করতে হবে অবজেক্ট হিসেবে। এখন আমি যদি দেখি, এই দেখো নিচে নামলাম, এই দেখো অবজেক্ট পাচ্ছিল না, তাই কাউন্টিং অটোমেটিক হচ্ছিল না। তো এইভাবে তোমরা কাজটা করতে পারো। আমি একটু আরো ভালোভাবে বুঝিয়ে বলে দিচ্ছি জিনিসটা কি করলাম। এখানে দেখো আমরা আমাদের ডাইনামিক ভাবে এই যে কাউন্টার যে কম্পোনেন্ট বানিয়েছি তার পেটের ভেতর থেকে সমস্ত পপস নিয়ে নিচ্ছি এখান থেকে, আর এটা আমরা ধরছি এন্ড ডিউরেশন সাফিক্স। আচ্ছা, এরপর আমরা একটা ইউজ স্টেট নিয়েছি, যেখানে সেট কাউন্ট একটা ফাংশন, আর এটা ভ্যারিয়েবল, তার ইনিশিয়ালাইজ মান কি আছে, 0 আছে, 0 থেকে শুরু হবে। এরপর আমি ইউজ ইন ভিউ নামে ওদের ফাংশন নিয়েছি, ট্রিগার ওয়ান্স মানে বারবার চলতে থাকবে, একবার ট্রিগার হবে না, বারবার চলতে থাকবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ, দেখো বারবার চলতে থাকছে, কিন্তু স্মুথ হয়নি, আমরা স্মুথ করব দেখছি। এরপরে আমি একটা ইউজ এফেক্ট নিয়েছি, ইউজ এফেক্ট কখন চলবে, যখন এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যারে এন্ড অ্যান্ড ডিউরেশন আর ইন ভিউপোর্ট যখন থাকবে তখন চলতে থাকবে, আর নিজে থেকেই কল হবে। স্টার্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যার মান কি নিয়েছি, 0 নিয়েছি, আর ইনক্রিমেন্ট করছি। এই যে কাউন্টটা দেখতে পাচ্ছ, এই যে সময়টা যে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা ক্যালকুলেশন করেছি। কিভাবে ক্যালকুলেশন করেছি, এখানে যে ডিউরেশনটা আমরা দিচ্ছি, প্রতিটার ডিউরেশন দিচ্ছি, আর এখানে যে এন্ড ভ্যালু আছে, এন্ড ভ্যালু ডিউরেশন, একে আমরা ভাগ করছি। এই যে
কত দিয়ে ডিউরেশনকে প্রথমে ভাগ করছি, 100 দিয়ে ভাগ করছি, যেটা বার হচ্ছে তাকে আবার এন্ড ভ্যালু দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি সেটা স্টার্টের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর সেই স্টার্টটা আমাদের যে ভ্যালুটা আসছে সেটা আবার আমরা কি করছি, আপডেট মানে 100 মিলি সেকেন্ডে চালাচ্ছি। প্রতিবারে এই আপডেট কাউন্টটাকে কল করছি, এই ফাংশনটাকে কল করছি। কতক্ষণ কল করব, যতক্ষণ এন্ডের মান যেটা আমাদের আছে, এন্ডের মান আর এই যে ইনিশিয়ালাইজ মান ছোট হবে, ছোট থাকবে ততক্ষণ চলতে থাকবে। আর যদি ওর থেকে বড় হয়ে যায় তখন এলস পার্টে এসে ওই সেট কাউন্টে এন্ডের মানটা বসে গেল। আচ্ছা, এরপর আমরা নিচে আপডেট এই যে ফাংশনটা তো কল করতে হবে, আর এখানে যে ফাংশনটাকে কল করছি সেটা কখন, যখন এর মানটা এর ভেতরে ঢুকবে, যখন স্টার্টের মান ছোট থাকবে ততক্ষণ নিজে থেকে এটা কল হবে। কিন্তু এটাকে তো ইনিশিয়ালাইজ প্রথমে কল করতে হবে না, প্রথমে কল করলে তবে তো এর ভেতরে ঢুকবে। আচ্ছা, যাই হোক, এটা ঢুকিয়ে দিয়ে দিলাম। এরপর এই যে কাউন্ট, এখন এই কাউন্টের মধ্যে সব কিছু আছে, কাউন্টটাকে এখানে শো করিয়ে দিচ্ছি। আর এই যে সাফিক্স, এই সাফিক্সটাকে পাশে বসিয়ে দিচ্ছি, কারণ সাফিক্সের মধ্যে আমরা কি নিয়ে আসছি, সাফিক্সের মধ্যে আমরা এই কে এইগুলো দিচ্ছি না, পাশে তো দেখাতে হবে। এই যে পাশে দেখানো হচ্ছে এক্স পার্সেন্টেজ, কারণ আমরা ওই একসঙ্গে কে এইগুলো তো নিতে পারবো না, তার ফলে কি কাউন্টিং হবে না, নাম্বার তো কাউন্ট হয়। তো এইভাবে আমরা জিনিসটাকে কাজটা করলাম। আর এটা স্মুথ হয়নি, চলো আমরা একটু স্মুথ দেখে নিই। আচ্ছা, এখানে আমাদের কিরকম কাঁপছে, তার কাঁপার কারণ হলো এখানে আমরা এই যে ইন ভিউ, এই যে পোর্ট আছে, ভিউ পোর্ট, হ্যাঁ, শো করলে তবেই তো সেটা আমরা একটা মানে ইফ কন্ডিশনের মধ্যে রাখতে পারি। যদি ইন ভিউ এর মধ্যে কিছু থাকে, আর ইন ভিউ এর মধ্যে কি থাকে, ট্রু থাকে, ট্রু বা ফলস, ভিউ পোর্ট তো ট্রু আর ফলস, যদি ট্রু থাকে তখনই আমাদের এই কাজটা হবে। হ্যাঁ, ইউজ এফেক্টের কাজটা, এটাকে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি ইফ যদি ইন ভিউ পোর্ট থাকে তাহলে তার ভেতরে ঢুকে তুমি কাজ করো। আর এই আপডেট কাউন্টটাকে আমি এই ইন ভিউ এর মধ্যে রেখে দিলাম, সেভ করলাম। আর এখন দেখো কোনো সমস্যা নেই, আর কাঁপছে না।